জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষ ঠিকানা, জীবনের শেষ ঠিকানা ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার, ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার, গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার, গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার। মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা, মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা, দুটি গাতে বাঁধিবে না যখন হবে মোর জানাজা, দুটি গাতে বাঁধিবে না যখন হবে মোর জানাজা। জীবনের শেষ ঠিকানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। বলছে দেখুন অতি মূল্যবান ছন্দের মাধ্যমে কত সুন্দর ভাষা বলছে দেখুন। বাদশা সেকেন্দার প্রজাদেরকে ডেকে বলছে আমি যখন মারা যাব আমার এই দুটো হাত কাফনের ভিতরে রাখবে না, আমার এই সাউন্ডম্যান ভাই কথা বলবো প্লেন করবে তো নেই নাকি ওখানে? হ্যালো সাউন্ডম্যান ভাই কই? তো যাই হোক, তো বাদশা সেকেন্দার বলছে প্রজাদেরকে ডেকে আমি যখন মারা যাব আমার লাশটাকে যখন নিয়ে যাবে কাফন পরাবে, এই হাত দুটো কাফনের ভিতরে রাখবে না, কারণ সেই সময় প্রজারা বলেছিল আল্লাহ পাক তোমাকে পৃথিবীর অর্ধেক সম্পত্তি দান করেছে কিন্তু মরার পরে তুমিও হাত পেতে চাইবে। সেই সময় বাদশা সেকেন্দার বলছে প্রজাদেরকে লক্ষ্য করে বলে আমার লাশটাকে যখন নিয়ে যাবে আমার এই হাত দুটো যখন কাফনের বাইরে থাকবে, পৃথিবীর মানুষ যখন আমার এই খালি হাত দুটো দেখবে তখন তারা বুঝতে পারবে যে বাদশা সেকেন্দারের এত কিছু থাকতে ধন দৌলত থাকতে তারা সেই বাদশা সেকেন্দার খালি হাত নিয়ে কবরে যাচ্ছে। বলছে দেখুন প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, বাদশা বলে শোনো সবাই জানে যেন, বাদশা বলে শোনো সবাই জানে যেন, খালি হাতে এসেছি আমি খালি হাতে যাবো আমি, খালি হাতে এসেছি আমি খালি হাতে যাবো আমি, কিছু নিতে পারিনি কিছু নিতে পারিনি, দেখুন সবাই আমার জমি জীবনের শেষ ঠিকানা অর্থের বড়াই করো না, অহংকার করো না, অহংকার করলে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা অহংকার সহ্য করে না, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর, তাই অহংকার করবে না। বলছে দেখুন কে গো অর্থের বড়াই করো না দুনিয়ায়, কে গো অর্থের বড়াই করো না দুনিয়ায়, কে গো অর্থের বড়াই করো না দুনিয়ায়, অহংকারের বালাই পড়ি রবে ধরায়, অহংকারের বালাই পড়ি রবে ধরায়, সোনারে দেহ ওখানে কুড়ে খাবে মাটির জমি, সোনারে দেহ ওখানে কুড়ে খাবে মাটির জমি, মিছে হবে দুনিয়াদারি শোনো মান্নান তুমি, মিছে হবে দুনিয়াদারি শোনো মান্নান তুমি। জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা, জীবনের বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষ ঠিকানা
তাই এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে যতই সম্পত্তি দিক না কেন, যাই দিক না কেন, সব এই দুনিয়াতে খালি হাতে উলঙ্গ অবস্থায় এসেছিলে, যাবার সময় আপনাকে কিছুই নিয়ে যেতে পারবে না। আমল ছাড়া আর এক টুকরো কাফন ছাড়া, আপনাকে এই 3 টুকরো কাফন ছাড়া আপনার সঙ্গে আর কিছু যাবে না। খালি হাতে এসেছিলে, খালি হাত নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, গাছপালা, জন্তু জানোয়ার এবং সমস্ত মখলুক আল্লাহ পাকের রসুলের ভালোবাসার মানে দিওয়ানা ছিলেন। তাই কবি অতি সুন্দর ভাষায় বলছে, দেখুন একটু জোরে হবে না নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। পথের দ্বারে বাধা ছিল অবলায় বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল অবলায় বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। দেখে বলে নবীজিকে, ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চায় আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার। অতি সুন্দর ভাষায় বলছে, দেখুন এক হরিণ পথের ধারে বাঁধা ছিল, কতটা নবীকে আল্লাহ পাকের রসুলকে কতটা ভালোবাসতেন, আর তিনি জানতেন এটা আমাদের নবী। তো সেই হরিণ যখন বাঁধা রয়েছে, এক শিকারী গাছের গায়ে হরিণটাকে বেঁধে রেখেছে, সেই পথ দিয়ে যখন আল্লাহ রসুল হেঁটে হেঁটে যায়, হরিণ তখন ডেকেছে ওই আল্লাহ রসুলকে, ডেকে বলছে, আমার কচি কচি দুটো বাচ্চা আছে, আমার এই শিকারী বন্দি করেছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে একটু ছেড়ে দেন, আমি আমার বাচ্চা দুটোকে একবার এক নয়ন দেখে আসি, আর তাদেরকে একটু দুধ পিলিয়ে মানে দুধ পান করিয়ে আসি, আবার আমি এখানে চলে আসব। আল্লাহ রসুল তখন ওই হরিণটাকে ছেড়ে দিয়েছে। বলছে, দেখুন পথের ধারে বাধা ছিল অবলায় বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। দেখে বলে নবীজিকে, ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চায় আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার। আল্লাহ রসুল যখন ওই হরিণটাকে এবারে ছেড়ে দিয়েছে, হরিণকে বলছে, যাও চলে যাও, তোমার বাচ্চাদেরকে একবার দেখে এসো, আর তাদেরকে একটু দুধ পান করিয়ে এসো। সেই হরিণ তখন বাচ্চাদের দিকে ছুটতে লেগেছে, আর তারপরে শিকারী এসে কি বলছে, দেখুন নবী যখন ছেড়ে দিল শিকারী, তখন এলো বলে, বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। নবী যখন ছেড়ে দিল শিকারী, তখন এলো বলে, বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার নবী বলে তারে, দয়ার নবী বলে তারে, যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমার এই আবেদন আমার, আল আমিন